কবি অজিত বাইরির কবিতা ধরো, কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। মানুষ জন্ম পেয়েছ, বড় হৃদয়ের একটা প্রদীপ রেখো বুকের ভেতরে, যেন চারপাশ আলো করে রাখে। চারপাশের ক্ষুদ্রতা নীচতা যেন না টানে নিচের দিকে। সংসারে মানবরূপী কীটের অভাব নেই। প্রদীপটাকে নিভতে দিও না, বুক দিয়ে আড়াল করো, দুর্বৃত্ত ঝড় হামলে না পড়ে। কোনো পথই নিরাপদ নয়। ওই আলোটুকুই ভরসা, ওই আলোটুকুই অবলম্বন। পথ দেখিয়ে নিয়ে যাবে। ভরসা রাখো নিজের ওপর। পথ আঁকলে প্রবঞ্চক না দাঁড়ায়। ধরো যত্নে, সাবধানে ধরো। পথে যেতে হোঁচট লেগে হাতের প্রদীপ পড়ে না যায়। কবি, কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। গঙ্গার ঘাটে পোড়ার আগেও পুড়ছে জীবন ভর। মানুষের সংস্রবে থেকে মানুষের থেকে পেয়েছে অবহেলা, বঞ্চনা। কবি ছিল বলে মর্যাদা ছিল না সমাজে। কবি ছিল বলে উপেক্ষা সয়েছে সংসারে। সকার বন্ধুরা তাকে বিশেষ পাত্তা দেয়নি। কবি পরিচয় পেয়ে নিয়োগকারীরা তালিকা থেকে নাম বাদ দিয়েছে। অর্থ যশ কোনো কিছুর প্রতি ছিল না তার মোহ। সে শুধু কবি হতে চেয়েছিল। সেই নির্মোহ লোকটি এখন উঠছে গঙ্গার ঘাটে, আর গঙ্গা পাড়ের দামাল হাওয়া উস্কে দিচ্ছে চিতার আগুন। লোকটা কি পুড়ে ছাই হচ্ছে, নাকি মানুষ ও সমাজের প্রতি তীব্র বিদ্রূপে আগুনের ফুলকি ছড়িয়ে হা হা হাসছে? কবি পিনাকি বসুর কবিতা আমি জানি না, কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। আমি মেঘকেও ঠিকঠাক পড়তে পারি। আমি জানি নদীতে কখন স্নান সারে চাঁদ। টুকরো জলের ঢেউ কার কাছে নালিশ জানায়। আমি জানি রোদ রং কেন বিশুদ্ধ দুঃখের মতন। রাতের পোশাকই বা কালো হয় কেন। শরীরের সব লেখা কখনই বা মুছে নিতে হয়। এক এক করে প্রতিটা পাতায় আমি লিখে দিতে জানি ফুল ছেঁড়া বারণ। শুধু জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা। কবি পিনাকি বসুর কবিতা জান্নাত, কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। মেয়েটাকে পাখি পড়ানোর মতো শেখানো হয়েছিল মা আর জন্মভূমি স্বর্গের চেয়েও মহান। আর ঈশ্বরও তাই জান্নাতকে রেখেছেন মায়েদের পায়ে। মেয়েটা এও জানতো তার মা তার বাবার একা সম্পত্তি নয়। প্রতি রাতেই হাত বদল হতো মেয়েটার জন্মভূমি। মেয়েটারও এখন বেহায়া 16। ইতিমধ্যেই সে জেনে গেছে জান্নাত হচ্ছে সেই সুখ যার জন্য একটু আড়ালে যথেষ্ট। কবি কেতকী প্রসাদ রায়ের কবিতা বাড়িতে সেদিন
বোধিবৃক্ষে ফুল ফুটেছিল। কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। মস্তক মুণ্ডনের পর শ্রাদ্ধের কাজ চলাকালীন বেদির ওপর থেকে পিণ্ডদানের অন্ন ছো মেরে নিয়ে গেল একটা বেয়াদব দ্বারকাক। রে রে করে সবাই লাঠি নিয়ে তেড়ে গেল। ততক্ষণে কাকটি অন্য গাছের মগডালে শিশু কাককে খাওয়াচ্ছে। তারপর ব্রাহ্মণের নিদান অনুযায়ী অন্যত্র শ্রাদ্ধের বেদি নির্মাণ এবং অস্তগামী বিষণ্ণ রৌদ্রে পুনঃগঙ্গা স্নান। পুনরায় আদ্যশ্রাদ্ধের ঘাটে ওঠার কাজ শুরু। নতুন ধুতির কাছা দিতে দিতে ক্রোধে ক্ষোভে ইচ্ছা হচ্ছিল এক মুহূর্তে আপদটাকে গুলি করে মারি। হকচকিয়ে যাওয়া পরিবেশ কিছুটা শান্ত হলে সত্য মস্তক মুণ্ডনে পাশে বসা আমার 5 ভাইয়ের ভাইপো বলল, কাকু দেখো, দাদু নিশ্চয়ই স্বর্গে যাবেন। কালো কাকে শ্রাদ্ধের পিণ্ড খেলে নিশ্চিত স্বর্গবাস হয়, আর স্বর্গবাস হলে তিনিও আমাদের 2 হাত তুলে আশীর্বাদ করবেন। বাড়িতে সেদিন বোধিবৃক্ষে অসংখ্য সাদা ফুল ফুটেছিল। পুলকিত জ্যোৎস্নায় দেখেছি তার অপরূপ সৌন্দর্য। তার সুরভি এখনো ছড়িয়ে রয়েছে আমাদের ঐতিহ্যের পরম্পরায়। কবি কেতকী প্রসাদ রায়ের কবিতা প্রিয় সাদা ফুল। কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। প্রতিদিন স্কুল ফেরার পথে ছোট্ট মেয়েটা আমাকে সাদা ফুল দিয়ে যায়। অভ্যাসবশত আমি এখন তার জন্যে অপেক্ষা করি। স্কুল ছুটি থাকলে সে আসে না। না আসলে সেদিন বিকেলের বিষণ্ণ রোদ্দুরে লেগে থাকে ম্লান মুখের ছবি। দক্ষিণের বারান্দায় আরাম কেদারায় চোখ বন্ধ করে জটিল অঙ্কের সমাধান খুঁজি। বুকের ওপর পড়ে থাকে আত খোলা শঙ্খের বাবরের প্রার্থনা। স্কুল ফেরা ছোট্ট মেয়েটা 2 হাতের আঁচলা ভরে সাদা ফুল নিয়ে সামনে দাঁড়ায়। প্রভু, এই তোমার প্রিয় সাদা ফুল। রেখে যায় শিওরের পাশে টেবিলের ওপর। বিস্মিত হই প্রভু সম্বোধনে। আমি কি তবে ঈশ্বর হয়ে যাচ্ছি? তার ঈশ্বরীয় ভাবনায় আমি কি তবে সন্তর্পণে প্রবেশ করছি? সারা দিন রাত শরীরের মধ্যে ধ্বনি প্রতিধ্বনিতে শব্দগুলোর প্রবাহ চলে। প্রভু, এই তোমার প্রিয় সাদা ফুল। পশ্চিম আকাশ সূর্যকে ঘরে নিয়ে গেলে ফুলগুলো আমাদের মন্দিরের বিগ্রহকে নিবেদন করি। আমার ঈশ্বর হওয়ার কোনো বাসনা নেই, বরং দক্ষিণের বারান্দায় আরাম কেদারায় শুয়ে বুকের ওপর আত খোলা শঙ্খের বাবরের প্রার্থনা রেখে জটিল অঙ্কের সমাধান খুঁজি। আমার ঈশ্বর হওয়ার কোনো বাসনা নেই।